الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া জানাই। রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য শত ব্যস্ততার মধ্য দিয়েও রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার মসজিদে এসে গুটি কয়েক ভাইকে নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন এবং বক্তব্য শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, সাহাবা আজমাইনদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে, যদিও আজকে শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই, তারপরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের ঈমান আমলে কাজে লাগে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে একটা আলোচনায় ছিলাম, সেটা হচ্ছে কি মানুষ কে, মানুষ কি, মানুষের কাজ কি, আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে প্রেরণ করলেন। ধারাবাহিক আলোচনার মধ্যে গত সপ্তাহে আলোচনা করেছি মানুষের পরীক্ষা, মনে আছে? গত সপ্তাহে আলোচনা করেছি মানুষের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে পরীক্ষা নেন, কয়েকটা জিনিস আমি স্মরণ করায় দিয়েই আজকের মূল আলোচনার দিকে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, নিশ্চিত আমি তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা বিষয় নিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর হচ্ছে তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জু, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন, তোমাদের সম্পত্তি, তোমাদের মালামাল, এইগুলো বিনষ্টের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের যে ফসল আছে এই ফসল বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, তবে সুসংবাদ দাও ওই সমস্ত ব্যক্তিদের, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ওই সমস্ত ব্যক্তি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তারা বলে তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চিত আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তারই সান্নিধ্যে ফিরে যাব। এই ব্যাপারটা নিয়ে গত সপ্তাহে ব্যাপক আলোচনা করার চেষ্টা করেছি। শুধু স্মরণ করায় দিলাম এই কথাটা, ঈমান আনলেই, নামাজ রোজা করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবেন না। আপনাকে অবশ্যই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা না দিয়ে যেমন মানুষ কোনো শ্রেণী থেকে কোনো শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে না, ঠিক তদ্রূপ মুমিনের পরীক্ষা না দিয়ে মুমিন তার মর্যাদা বৃদ্ধি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানব রূপে, আমাদের বিভিন্ন রকম পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে মানুষ, নর এবং নারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। নরকে পরীক্ষা করেন নারীর মাধ্যমে, নারীকে পরীক্ষা করেন নরের মাধ্যমে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাও সবরকারী, তারাও আল্লাহর কাছে মর্যাদাশীল। আজকের আলোচ্য বিষয়, মানুষকে পরীক্ষা নেন, তার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে পুরুষকে মহিলাদের দ্বারা পরীক্ষা নেন, আর মহিলাদেরকে পুরুষদের দ্বারা পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 23 থেকে 25, 26, 27 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাই বর্ণনা করেছেন। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواه ইন্নাহু লা ইফলিহুয যালিমিন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাদাতহু আল্লাতী, আর সে মহিলা ঘরে ছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ঘরে লালিত পালিত হয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলা ওনাকে যে পরীক্ষা করেছেন, এই ঘটনা মোটামুটি সবাই জানেন। আল্লাহ তাআলা তাকে গুহা থেকে উঠিয়ে নিয়ে, তার এই যে ভাই, এই ভাইয়েরা তাকে গুহার মধ্যে ফেলে দিয়েছিল
শহীদ করে দেওয়ার জন্য, পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই গুহা থেকে উঠিয়ে নিয়ে ইউসুফ আলাইহিসসালামকে রাজাধিরাজ রাজত্ব দান করেছিলেন। এর মধ্যে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ওই রাজ্যের যিনি মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী তাকে কিনে নিয়েছিল। ওই রাজ্যের যিনি মন্ত্রী, সেই মন্ত্রীর ঘরেই তিনি লালিত পালিত হতে লাগলেন। একটা সময় ইউসুফ আলাইহিস সালামের চেহারা অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর। নবী আলাইহিস সালামদের যে চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন চেহারা মুবারকগুলো সুন্দর করে থাকেন। এই চেহারা দেখে জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী, তার গ্রিড হলো, লোভ হলো, টেম্পটেশন হলো। তার সাথে কুচরিতার্থ লালসা সাধন করার জন্য, সিদ্ধ করার জন্য একের পর এক দরজাগুলো আটকিয়ে দিলেন। সেই ঘটনায় আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন, ওয়ারাওয়াদাতাল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। আর সেই মহিলার ঘরে ছিল, ওই মহিলা তাকে ফুসলাইতে লাগলো। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, জুলেখা তাকে ফুসলাইতে লাগলো, আকাম কুকাম করার জন্য তাকে ফুসলাইতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, যে কটা দরজা ছিল সকল দরজা জুলাইখা বন্ধ করে দিল, একে একে বন্ধ করে দিল। এরপরে ফুসলাইতে লাগলো। সে মহিলা বলল, শোনো, তোমাকে বলছি এদিকে আসো। এই কথা যখন বলল, ওয়া ক্বালাত হাইতা লাকা, এই দরজাগুলো বন্ধ করে দিয়ে ওই মহিলা বলল, ওয়া ক্বালাত, মহিলা বলল, হাইতা লাকা, শোনো, তোমাকে বলছি তুমি এদিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দেখেন কত মধুর। কোরআনে কারিম যদি আপনি খোলেন, কোরআন যেমন একটা বিজ্ঞানের কিতাব, কোরআন তেমন একটা আইনের কিতাব, ঠিক তদ্রূপ কোরআনে কারিম যদি আপনি উপাখ্যান দেখেন, উপাখ্যানের শ্রেষ্ঠ উপাখ্যান, এর মধ্যে সব কিছু আছে, এমন কিছু নেই যে ঘটনাগুলো আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেননি। এখানে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাত হাইতা লাকা, মহিলা চারিপাশে দরজা বন্ধ করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, হাইতা লাকা, আসো, শোনো, তোমাকেই বলছি। কি বলছি? তাকে খারাপ কাজের আহ্বান বলল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে রক্ষা করুন। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করুন। কেন এই কথা বললেন? কারণ তোমার স্বামী হচ্ছে আমার মালিক। তিনি তার বর্ণনা দিতে বললেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক, তোমাকেও মাফ করুক, আল্লাহ আমাকে রক্ষা করুক, কেননা তোমার স্বামী হচ্ছে আমার মালিক। তুমি যে গল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজা বন্ধ করে দিলে আর জেনার জন্য আমাকে আহ্বান করলে, তুমি শুনে রাখো, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করুক তোমার থেকে। কারণ হচ্ছে ছোটবেলা থেকেই তোমার স্বামী আমার দিক ভাল করেছেন, আমাকে লালন পালন করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাজকে পছন্দ করেন না। নারীদের কৌশল, নারীদের দ্বারা যে পরীক্ষা আল্লাহ তাআলা নেন, এই পরীক্ষা থেকে বাঁচা খুবই মুশকিল, খুবই মুশকিল। এরা কত বড় খারাপ যে যারা খারাপ হয়, কত বড় খারাপ হলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার চেহারায় আকৃষ্ট হয়ে তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করতে থাকে। হাদিস শরীফে আসছে, যে কয়টা দরজা ছিল প্রত্যেকটা দরজায় যায় আর লক করে দিয়ে যায়। তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ লকগুলো ছিল সেই লকগুলো, যাতে করে ইউসুফ আলাইহিস সালাম এই জুলাইখার হাত থেকে বাঁচতে না পারে। এই কারণে
বড় বড় লকগুলো, এই তালাগুলো দরজায় দিয়ে দিয়ে আগাচ্ছিলেন। দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াকালা তাহাইত লাক, আসো, খারাপ কাজ করি, আসো, আহ্বান করলেন। কিন্তু আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, আল্লাহর নবী কি বললেন? ক্বালা মাযাল্লাহ, আল্লাহ রক্ষা করুন। কেন? ইন্নাহু রাব্বি আহসানা, নিশ্চিত তোমার স্বামী আমার প্রতিপালক, যিনি ছোটবেলা থেকে আমাকে ক্রয় করে নিয়েছেন, ক্রয় করার পরে থেকে তিনি আমাকে লালন পালন করতেছেন, তার স্ত্রীর সাথে আমি কি করে খারাপ কাজ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। হে জুলেখা, তুমি শুনে রাখো, নিশ্চিত সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না। মহিলারা যতই চক্রান্ত করো, নিজেদের চরিত্র লালায়িত, নিজেদের ইচ্ছাকে সফল কাম করার জন্য তোমরা কখনো সফল হবে না, কারণ এগুলো হচ্ছে সীমা লঙ্ঘন, এইগুলো করা যাবে না। আজকে এক জায়গায়, কালকে এক জায়গায়, পরশু এক জায়গায়, তরশু এক জায়গায়, এইগুলো যারা করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন যে হদ দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত যে হদ আছে, আল্লাহর নির্ধারিত যে বিধান আছে, এই বিধানকে যারা হেফাজত করবে এরাই তো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল ওয়াদুন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা তো সফল কাম হয়েই গিয়েছে। ক্বাদ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তো সফল কাম হয়েই গিয়েছে, এই মাত্র সফল কাম হয়েই গিয়েছে। আরবিতে যেটাকে বলে মাজি করিব, এই মাত্রই সফল কাম হয়ে গিয়েছে। ক্বাদ আফলাহা, মুমিনেরা সফল কাম হয়েই গিয়েছে। আল মুমিনুন, যত মুমিন আছে, আলিফ লামে মারিফা দিয়ে আল্লাহ তাআলা মুমিন গোষ্ঠীর ব্যাপারে বলেছেন, সকল মুমিনেরা সফল কাম হয়ে গিয়েছে। মুমিন কারা? আল্লাযীনা হুম, মুমিন হলো তারা, ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। নামাজ যখন পড়ে তখন অন্য কোনো দিকে অন্তরে নজর থাকে না, তার অন্তরে অফিসিয়াল কোনো টেনশন থাকে না, জমি জামার কোনো টেনশন থাকে না, পরিবারের কোনো টেনশন থাকে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের দিকেই তার অন্তর থাকে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে সে সলাত আদায় করে, তার চিন্তা এদিক ওদিক থাকে না। আজকে আমরা নামাজ পড়তে যাই, আমাদের চিন্তা থাকে অফিসিয়াল কর্মের দিকে। আজকে আমরা নামাজ পড়তে যাই, আমাদের চিন্তা থাকে পরিবারের দিকে। আজকে আমরা নামাজ পড়তে যাই, আমাদের চিন্তা থাকে বিভিন্ন পৃথিবীর পার্থিব কাজের দিকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের মালিকানাভুক্ত স্ত্রী এবং দাসী ছাড়া। কিন্তু আজকে দেখা যায় নর এবং নারী উভয়েই এই দোষে দুষ্ট। যেই কথা থেকে এই কথা আসছে, ইউসুফ আলাইহিস সালামের কাছেই নারীদের চক্রান্ত কতটা হতে পারে, আল্লাহ তাআলা সেটাই বলছেন,
وراودت التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলেখা যখন প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়ে সর্বশেষ দরজার সামনে দরজাটা বন্ধ করে দিয়ে তার যে উপাস্য ছিল, মূর্তি ছিল, সেই মূর্তিকে ঢেকে ফেলে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তুমি মূর্তিকে কেন ঢাকো? সে বলল, ও তো আমার উপাস্য, আমার রব, যার পূজা আমরা করি, তার সামনে আকাম কি করে করি, তার সামনে খারাপ কাজ কি করে করি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার রব ঢেকে দিলে কিছুই দেখে না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যিনি গভীর অন্ধকারে যেমন দেখেন, সমুদ্রের নিচেই যেমন দেখেন, প্রত্যেকটা অরবিটের কক্ষপথের ঘূর্ণায়মান জায়গা অন্ধকারের মধ্যে, ব্ল্যাক হোলের মধ্যে তেমনই দেখেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তো কোনো কিছুই এড়ানোর নেই। হে জুলেখা, মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। এই বলেই জুলেখার কাছ থেকে দৌড় দিলেন। দৌড় যখন দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন যে কিভাবে দৌড় দিলেন আর কি ঘটনাটা ঘটলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি হাম্মা বিহা লাউলা আন রাবুহানা রব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহুম সুওয়া ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও তার বিষয়ে চিন্তা করেছিল। চিন্তা করাটা খারাপ নয়, চিন্তা করাটা খারাপ নয়, কিন্তু সেই চিন্তাটা যদি অবৈধ পন্থায় হয় সেটাই খারাপ। মহিলা জোর করে উইদাউট ম্যারেজ, ইসলামী শরিয়া ছাড়াই তার সাথে ফোর্সফুলি তার সাথে আকাম করতে চেয়েছিল। আল্লাহর নবীরও, তিনিও তো মানুষ, আল্লাহ তাআলা বলছেন যে ইউসুফ আলাইহিস সালামও চিন্তা করেছিল, আবার ওই মহিলাও তাকে নিয়ে চিন্তা করেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মহিলাদের চক্রান্ত যে কত বড় ভয়ানক, এই আলোচনা থেকে বোঝা যায় যে মহিলারা একই সময়ে একই হাতে 10টি ডাল ধরে বিভিন্ন ঢালে বেঁচে থাকার চেষ্টা করে, লাস্টে কি হয়? কিছুই হয় না। এই জন্য আল্লাহ তাআলা সেই কথাই বলছেন। যাই হোক, যে নিশ্চয়ই মহিলা তার ব্যাপারে চিন্তা করেছিল এবং সেও মহিলার ব্যাপারে চিন্তা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন দরজার কাছে গেলেন, সাথে সাথে দরজা খুলে গেল। কোনো টেকনোলজি ছিল না, কোনো ধরনের কোনো অস্ত্র ছিল না, হাতুড়ি ছিল না। তারপরও আল্লাহর পরে তাওয়াক্কুল করে ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, এক দৌড়ে দরজার কাছে আসে আর দরজা অটোমেটিক্যালি খুলে যায়। আবার দরজার কাছে যায়, আবার দরজা খুলে যায়। এভাবে দৌড়াতে দৌড়াতে লাস্ট দরজায় যখন এসে যায়, আজ যে মিশর সামনে পড়ে যায়, আজ যে মিশর সামনে পড়ে যায়, সাথে সাথেই জুলেখার পট পরিবর্তন হয়ে যায়। নিজের দোষ ঢাকতে তখন ইউসুফ আলাইহিস সালামের দোষ দেওয়ার চেষ্টা করে। সে বলে, হে আজ যে মিশর, তোমার স্ত্রীর সাথে যেই লোক খারাপ কাজ করতে চায় তাকে তো জেলখানায় দেওয়া উচিত, অথবা মর্মদণ্ড দেওয়া উচিত, এমন দণ্ড দেওয়া উচিত যা সে চিরজীবন মনে রাখে। এই তো মহিলাদের কারসাজি। ভালো লাগে কিছুদিন, সম্পর্ক করে, আবার তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আর এক জায়গায় যায়, যার কারণে লাস্টে কি হয়? চাচা ছাড়া আর কিছুই জোটে না, এমন একটা অবস্থা হয়। আল্লাহ আমাদের মাফ করুক। তো এই মহিলা
দৌড়ে যে যখন গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার মনিব, আপনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েন না, আমার সাক্ষী আছে। আমি যে এই কাজগুলো করি নাই, বরং জুলেখাই যে করেছে আমার সাক্ষী। আই হ্যাভ এ উইটনেস, আমার একজন সাক্ষী আছে। আই হ্যাভ চাইল্ড উইটনেস, একটা ছোট্ট শিশু আমার সাক্ষী আছে। বাদশাহ বললেন, আজিজে মিশর বললেন, তোমার সাক্ষীকে তলব করো। এই ছোট্ট শিশু কিভাবে, সে তো কথা বলতে পারে না, সে সাক্ষী কিভাবে হবে? তিনি বললেন, আল্লাহ যদি চাহে তো হবে। শিশুর মুখ খুলে গেল। শিশু বললে, হে আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালামের কামিজ বা এজার যদি পিছন দিক থেকে ছিঁড়া হয়, ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, তিনি জেনার জন্য আপনার স্ত্রীকে আহ্বান করেন নাই। আর যদি সামনে থেকে ছিঁড়া হয়, তাহলে তিনি মিথ্যাবাদী। ছোট্ট শিশু, দুধের শিশু যখন এই কথা বলে, আজ যে মিশর দেখে আসলে ইউসুফ আলাইহিস সালামের পিছন দিয়ে ছিঁড়া, এরপরে তো তিনি বুঝতে পারলেন। অর্থাৎ এই ঘটনা এই জন্যই বললাম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষায় দ্বারা সোনার মানুষ রূপে পরিণত করতে চান। তার মধ্যে একটি অন্যতম পরীক্ষা হচ্ছে নারী দিয়ে পরীক্ষা করা, নারীর থেকে বেঁচে থাকতে পারে কিনা। নারীর স্বভাব চরিত্র, পুরুষের স্বভাব চরিত্র, আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছেন। ইউসুফ আলাইহিস সালাম তার সম্পর্কে ভেবেছিল, সেও ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ভেবেছিল। দুইটা কথা সুন্দর করে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম, আমি মানুষদেরকে, কিছু সংখ্যক জিন এবং মানুষদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা ভাবে না, চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আইনুন, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। আজকে যারা নারী আসক্ত, আল্লাহ রাব্বুল আলামিন নারীর মাধ্যমে মুমিনদের পরীক্ষা নেন। যদি এই নারীর একের পর এক, আজকে একটা, কালকে একটা, পরশু একটা, এভাবেই যদি পাল্টাতে থাকে, বর্তমান সমাজে দেখা যায় বিয়ের আগে 100টা গার্লফ্রেন্ড থাকে, বিয়ের আগেই বয়ফ্রেন্ড থাকে 100টার উপরে, এরপরে যে তারপরে তার বিয়ে হয়। এই অবস্থা যদি হয়, ওই সংসারে কখনো ভালো সন্তান আসবে না, ওই সংসার কখনো সুখে হবে না। সকালবেলায় উঠে যদি পরিবার থেকে মা উঠে নামাজ না পড়ে, বাচ্চাও নামাজ পড়বে না। মা উঠে যদি কোরআনে কারীম তেলাওয়াত না করে, বাচ্চাও কোরআনে কারীম তেলাওয়াত করবে না। সারা রাত যদি মা জেগে জেগে যদি সে খারাপ জিনিস দেখতে থাকে, সিনেমা দেখতে থাকে, যত খারাপ জিনিস আছে এইগুলা দেখতে থাকে, সন্তান ওই জিনিসটা ছোটবেলা থেকেই ওই শিখতে থাকবে, ওই দেখতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুনা লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু চিন্তা করে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরীক্ষা নিচ্ছেন প্রতিনিয়ত বিভিন্নভাবে, আমি যদি ক্লাস 1 থেকে 2তে উঠতে চাই, অবশ্যই আমাকে এক্সামিনেশন হলে ঢুকতে হবে, অন্যথায় আমি ক্লাস 2তে উঠতে পারবো না।
এইভাবে পিএইচডি পর্যন্ত আমাকে প্রত্যেকটা ধাপ অতিক্রম করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ধাপকে উত্তীর্ণ করতে চান। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদেরকে ক্ষুধা, ভয়, জান, মাল, ফসল এগুলো বিনষ্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেব। অবশ্যই সাবিরিন, কিন্তু হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দিন ওই সমস্ত ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারীদেরকে যারা বিপদে যখন পতিত হয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা বিপদে পতিত হয়, পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়, তারা যেন বলে ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চিত আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাব। এই জন্য আমাদেরকে আল্লাহর সামনে পরীক্ষা দিতে হবে, বেশি বেশি পর্দা প্রথাটা আমাদেরকে চালু রাখতে হবে। বাংলাদেশের সব দিক থেকে কিছু না কিছু আমল আছে, কিন্তু কালের পরিক্রমায় আল্লাহ রাব্বুল আলামিনের যে পরীক্ষা, যে তোমরা অবশ্যই শরিয়া পালন করবে, কিন্তু পর্দার ক্ষেত্রে আমরা সকলেই ইচ অ্যান্ড এভরি পারসন আমরা এই ব্যাপারে দুর্বল। আমাদের পরিবারের পর্দা প্রথার কোনো বালাই নেই, সমাজের পর্দা প্রথার কোনো বালাই নেই, রাষ্ট্রের পর্দা প্রথার কোনো বালাই নেই। বরং যখনই আপনি পর্দার কথা বলবেন তখনই আপনাকে বলা হবে ব্যাকডেটেড একজন পার্সন হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, অ্যাকনলেজ করা হবে। এটা হচ্ছে মৌলবাদ, ফান্ডামেন্টালিস্ট। দেখেন না, কিছুদিন আগের থেকেই 5 তারিখের আগ পর্যন্ত যারাই ইসলামের কথা বলেছে, যারাই আল্লাহর কথা বলেছে, যারাই রাসূলের কথা বলেছে, তাদেরকে বলা হয়েছে ফান্ডামেন্টালিস্ট। যারাই পর্দা প্রথা নিয়ে কথা বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে রাজাকার, পাকিস্তানের দোসর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু, দে মাস্ট ডাউন দেয়ার আইস, ইয়াগুদ্দু, তারা যেন নত রাখে তাদের চোখকে, মিন আবসারিহিম, মহিলাদের থেকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغُضْضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। হে রাসূল মুমিন পুরুষদের যেমন বলে দিন, তেমনি আপনি মুমিনা নারীদেরকেও বলে দিন, ইয়াগুদ্দু, তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে মহিলাদের থেকে। অথচ আজকে সমাজের ব্যবস্থা এমন হয়েছে, কার সাথে কথা বলা যাবে, কার সাথে কথা বলা যাবে না, এটা আমরা কখনোই ভাবি না। আমার সন্তানদেরকে সেই শিক্ষা দিন, আমার স্ত্রীকে সেই শিক্ষা দিন, আমি নিজেও সেই শিক্ষায় শিক্ষিত হতে চাই না। যারা এই শিক্ষায় শিক্ষিত হতে চায় তাদেরকে ব্যাকডেটেড ফান্ডামেন্টালিস্ট, জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়, রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ এই কথাগুলো যারা ওয়েস্টার্ন ফিলোসোফার ছিল তারা স্বীকার করে নিয়েছে যে তাদের মধ্যে একটা অন্যতম ফিলোসোফার, উনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 arts, reading, writing and arithmetic, leaving the fourth, you will get fifth. Fourth is religion and fifth is rascality. তুমি যদি তোমার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও এবং 4th নম্বর আর শিক্ষা না দাও, তাহলে সে 5ম নম্বর আর পাবে।
রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক এই 3টা শিক্ষা দিলে বা 4 নম্বর রিলিজিয়ান ধর্ম শিক্ষা দিলে না, হি উইল গেট 5th, সে অবশ্যই 5ম নম্বর আর প্রাপ্ত হবে। আর সে আরটা হচ্ছে দ্যাট ইজ রাস্কেলিটি, সে হবে বদমাশ। তার মধ্যে রিডিং থাকবে, রাইটিং থাকবে, অ্যারিথমেটিক থাকবে, কিন্তু যখন তার মধ্যে রিলিজিয়াস থাকবে না, ধর্ম থাকবে না, অবশ্যই সে বদমাশ হতে বাধ্য। আজকে ধর্মীয় যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হয় না। আমাদেরকে বলা হয় যারা ধর্মীয় শিক্ষা করতে চায় তাদেরকে বলা হয় তারা হলো এই ব্যাকডেটেড ফান্ডামেন্টালিস্ট হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। আজকে দেখুন ধর্মীয় শিক্ষার অভাবে আজকে আমাদের এই সমাজে যে অবস্থা হয়েছে, আমরা যদি পালন করতে যাই ধর্ম শিক্ষা কাউকে বাধ্য করতে পারবো না। ধর্মীয় আইন বাংলাদেশ সংবিধানের সাথে যে আইনগুলো সাংঘর্ষিক ধর্মীয় আইন, এই আইনগুলো আমরা পালন করতে পারবো না। আমাদের হাত এবং পা এমনভাবে বাঁধা। যদি আমরা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 7 সাবসেকশন 1 সাবসেকশন 2-তে লক্ষ্য করি, সেখানে বলা আছে যদি এই সংবিধানের বিপরীত অন্য কোনো আইন ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয়, অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ওই আইন ততটুকুই বাতিল বলে প্রাপ্ত হবে যতটুকু সংবিধানের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর পত্নীগণ, হে সাধারণ নারীগণ, তোমরা জাহেলি যুগের মতো সাজসজ্জা করে চলো না। তোমরা জাহেলি যুগের মতো ওইভাবে চলাফেরা করো না। তোমাদের ওলনাটা বক্ষদেশে এমনভাবে রাখো যাতে তোমাদেরকে চেনা যায়, মুখটা খোলা রাখো। কিন্তু আপনার মেয়ে আগে ছিল 3 পিস, তারপরে আসলো 2 পিস, এখন হচ্ছে 1 পিস। এমনভাবে তারা চলাফেরা করে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের লঙ্ঘন। আপনি যদি ওই মেয়েকে কিছু বলেন, তাকে যদি বাধ্য করেন, বাংলাদেশ সংবিধান বা বাংলাদেশের প্রচলিত প্যানাল কোড অনুযায়ী আপনার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করবে। আপনি একজন ম্যাচিউরকে তাকে জোর করে ধর্ম পালন করাইতে পারবেন না। আফসোস আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিকু ওয়াসারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, চোরাকারী নারী হোক পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। যদি ধরা পড়ে এবং যদি এভিডেন্স অনুযায়ী, সাক্ষী অনুযায়ী যদি প্রমাণিত হয় যে হ্যাঁ সে চোর, তাহলে বিচারের পরে তাকে তার হাত কেটে দাও। অথচ আজকে যখন আপনি এই আইনের কথা বলবেন, ওই যে বাংলাদেশ সংবিধান আর্টিকেল 7 সাবসেকশন 1-2 অনুযায়ী আপনার এই কথাটা বাতিল বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা নাকি আমার দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালার কাজ করে না, ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালেম। আল্লাহর আইন দিলেন একরকম, অথচ আপনি যদি বাংলাদেশের যে বিপিসি আছে, প্যানাল কোড আছে, সেকশন 379, সেখানে যে দেখবেন কিছুটা দণ্ড দেওয়া আছে, এই দণ্ডের বাইরে আর কিছুই নাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়াসারিকু ওয়াসারিকা, চোরাকারী নারী হোক পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। আপনি যদি এই আইনের পক্ষে কথা বলেন তখন আপনি হয়ে যাবেন ফান্ডামেন্টালিস্ট, আপনি হয়ে যাবেন ব্যাকডেটেড, আপনি হয়ে যাবেন রাজাকার। এটাই হচ্ছে আমাদের দেশের
সংস্কৃতি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কেন প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইচ্ছা ছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি পাঠাইতে চাই। আচ্ছা বলুন তো দেখি উপস্থিত মুসল্লি ভাইয়েরা, রিপ্রেজেন্টেটিভ যিনি হন তার কি ব্যক্তিগত কোনো সত্তা থাকে? অপশন এ রিপ্রেজেন্টেটিভ বেক্সিমকোর সুনাম গেতে পারে না। যদি বেক্সিমকোর সুনাম গায় তাহলে তার চাকরি থাকবে না, অবশ্যই তাকে বেক্সিমকোর সুনাম না গেয়ে অপশন এ সুনাম গেতে হবে, না হলে তার যে স্যালারি আছে এই স্যালারি সে পাবে না, ওই কর্মের বিনিময়ে তাকে দিতে হবে। তার ব্যক্তিগত কোনো সত্তা থাকবে না। কোম্পানির পক্ষ থেকে যে ধরনের ম্যানুয়াল তাকে দেওয়া হবে, কর্মপদ্ধতি দেওয়া হবে, এই কর্মপদ্ধতির বাইরে এসে যেতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সাবধান, মনে রেখো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না। আমি সৃষ্টি করেছি, অতএব আমার সংবিধান, আমার কনস্টিটিউশন চলবে, পেনাল কোড চলবে আমার, সিআরপিসি চলবে আমার, বিপিসি চলবে আমার, এভিডেন্স অ্যাক্ট চলবে আমার, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট চলবে আমার, কনস্টিটিউশন চলবে আমার। যারা আমার এই আইনের বিপরীত নিজেরা নিজেদের হাতে সিপিসি রচনা করবে, সিআরপিসি রচনা করবে, বিপিসি রচনা করবে, কনস্টিটিউশন রচনা করবে, তোমরা শুনে রাখো, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা সবাই হচ্ছে ফাসিক, জালেম এবং কাফের। কারণ সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ফ্রম ফ্যামিলি লাইফ টু ইন্টারন্যাশনাল লাইফ, সব ক্ষেত্রে আমার আইন চলবে, অন্য কারো আইন চলবে না। যদি তোমরা চালাইতে চাও তাহলে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবায, তোমরা কি মনে করে নিয়েছো কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবায, আর কোরআনে কারিমের কিছু অংশ মানবে না, ছেড়ে দিবে, কুফরি করবে। কোনো অংশ তোমার ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, তুমি নামাজ পড়বে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে এটা তুমি চাবে না। কোরআন অনুযায়ী সংবিধান হোক এটা তুমি চাবে না। কোরআন অনুযায়ী প্যানাল কোড তৈরি হোক তুমি এটা চাবে না। কোরআন অনুযায়ী স্পেসিফিক রিলিফ অ্যাক্ট তৈরি হোক তুমি এটা চাবে না। কোরআন অনুযায়ী সিআরপিসি তৈরি হোক তুমি এটা চাবে না। যদি তোমার অবস্থা এটা হয়, তুমি শুনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছনা গঞ্ছনা পেতে থাকবে, আর কিয়ামতের এই কঠিন ময়দানে তোমাদেরকে জাহান্নামের আযাব দেওয়া হবে। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, হার্ডলি পানিশমেন্ট দেওয়া হবে, যা তোমরা কল্পনাও করতে পারো না। যদি তোমাদের অবস্থা এটা হয়, এই অবস্থা তোমাদের হবে। সুতরাং তোমরা মনে রাখো, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এরকম করো না। কোরআনে কারিমকে সম্পূর্ণরূপে তোমার মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন, আসলিম ইয়া ইব্রাহিম, আত্মসমর্পণ করো, মুসলিম হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কোশ্চেন তোলেন নাই, তিনি বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নিশ্চিত আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ শুধু আমার আল্লাহর জন্য নয়, আমার পরিবারও আমার আল্লাহর জন্য। অবশ্যই আমার পরিবার পর্দা প্রথা অনুযায়ী চলবে, আমার সমাজ আল্লাহর আইন অনুযায়ী চলবে, আমি আল্লাহর আইন অনুযায়ী চলবো, আমার রাষ্ট্র আল্লাহর আইন অনুযায়ী চলবে, অন্য কোনো আইন অনুযায়ী চলবে না। যদি এটা না চলেন তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন এবং জাহান্নামে নিয়ে যাবেন। কঠিন অবস্থা হবে সেদিন, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, এমন একটা কঠিন দিন কিয়ামতের এই কঠিন ময়দানে। আপনি নিজের সত্তা, যেই ব্যক্তি মোবাইলটা আবিষ্কার করেছে আলেকজান্ডার গ্রাহাম বেল, যে আবিষ্কার করার পরে তিনি যে ম্যানুয়াল দিয়েছেন, এই ম্যানুয়ালের বাইরে যদি আপনি জিরোর জায়গায় 1 চাপেন, 1000 বছর ধরেও যদি আপনি যে নাম্বারে কথা বলতে চান, যদি 0 না চেপে 1 চাপেন, কখনোই সেই নাম্বারে আপনি কথা বলতে পারবেন না। অথচ মানুষ তোমাকে আমাকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে তৈরি করেছেন, তোমাকে তৈরি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ম্যানুয়াল, গাইডলাইন, কনস্টিটিউশন, প্যানেল কোড সব কিছু দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে। সেই কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি নিজেই বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে তুমি তৈরি করো। যদি কেউ চুরি করে তাহলে তাকে 379 এই পানিশমেন্ট দিতে হবে। কেউ যদি এই চাঁদাবাজি করে 385 এই দিতে হবে। কেউ যদি কাউকে মেরে ফেলে 302 এই দিতে হবে, তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে হবে। এই ধরনের আইন তুমি তুমি তৈরি করেছো। যদি নারী শিশু নির্যাতন হয় তাহলে তোমার 7-এর 3-এ, 7-এর 10-এ, 7-এর 31-এ এই দিতে হবে। যদি কেউ মানব পাচার করে তাহলে তাকে এই দিতে হবে। বিভিন্ন রকম ল তুমি তৈরি করেছো, তুমি তোমার নিজের জন্য নিজের আইন নিজে রচনা করেছো, আর বলেছো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এইভাবে তুমি তোমার রব, তুমি তোমার মালিক, তুমি তোমার আইনদাতা হয়েছো। যেই ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতা তুমি নিজের হাতে তুলে নিয়ে তুমি নিজেকে আল্লাহ দাবি করেছো। ফিরআউন যেভাবে আল্লাহ দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, ফিরআউন বলেছিল আমি হচ্ছে আইনদাতা, আমি হচ্ছে বিধানদাতা, আমি হচ্ছে রিজিকদাতা, আমি হচ্ছে সৃষ্টিকর্তা। সেই ফিরআউনের উত্তরসূরি পেপাত্তা হিসেবে তুমি বাংলাদেশ সংবিধানে, বাংলাদেশ সংসদে বসে বিভিন্ন রকম আইন পাশ করতেছো। যদি এরকম অবস্থা তোমার হয়, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্ছনা পাবে। পেয়েছে না? একটা মিনিটও সময় পায় নাই ভাষণ দেওয়ার জন্য। পেয়েছে কিনা? লাঞ্ছনা গঞ্ছনা কাকে বলে? আলেমদের নিঃশ্বাস, আলেমদের বদদোয়া, সাধারণ মানুষদের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, জালিম ফ্যাসিস্টকে 1 মিনিট বক্তব্য দেওয়ারও সময় পায় না। বাংলাদেশের প্রখ্যাত আলেম বলেছিলেন, আমাদেরকে এভাবে নির্যাতন করো, নিষ্পেষণ করো, আমাদের ফান্ডামেন্টালিস্ট বলো, আমরা ফান্ডামেন্টালিস্ট, তোমরা হচ্ছে আগাবাদী। গোড়া থেকে এমন ভাবে ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়েছে না? যারাই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে অপমান করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, নিজেদের স্বার্থের জন্য যারা ক্রসের নামে মানুষদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে মেরে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে লাঞ্ছনা গঞ্ছনা দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, এমন ভাবে দুনিয়াতে সাজা দেব, প্রতিদান দেব, লাঞ্ছনা গঞ্ছনা দেব, যা বেইজ্জতি দেব, যা তুমি কল্পনাও করতে পারো নাই। তা করে শুধু ক্ষান্ত হব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের মাঠে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে আস্বাদন করা হবে। ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম
فتقوى بها جباههم وجنوبهم وجهورهم هذا ما كنزتم لأنفسكم। সেই দিন এমন অবস্থা হবে ইয়াউমা ইহমা আলাইহা, তুমি অবৈধ পন্থায় যে অর্থ উপার্জন করেছো সেই অর্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে সেক দিবেন, লাল করবেন। লাল করে তোমাকে তোমার ডান পাশে বাম পাশে সেক দেওয়া হবে। ফাজুকুল আযাব, আর বলা হবে আস্বাদন করো সেই আযাব, মা কুনতুম তাকনিজুন, যা তোমরা ইতিপূর্বে সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষকে অত্যাচার করে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছো, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছো, সেই সম্পদ, সেই সম্পদ হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই সুইস ব্যাংকের সম্পদ যে অবৈধভাবে উপার্জন করেছিলে। ফাজুক, আস্বাদন করো সেই আযাব, মা কুনতুম তাকনিজুন, যা ইতিপূর্বে তোমরা অবৈধ পন্থায় ইনকাম করেছিলে। সুতরাং ভাইরা, মনে রাখতে হবে আমরা মানুষ, আমরা স্বয়ংভূ নই, আমরা নিজে থেকে নিজে সৃষ্টি নই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি উদ্দেশ্যেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী করার জন্য তৈরি করেছি। দাসের অন্য কোনো কাজ নাই। দাস মনিক যা হুকুম করবে সেটাই পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাস হিসেবে, সার্ভেন্ট হিসেবে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন একটি সংবিধান, পবিত্র আল কোরআন। আসুন আমরা এই পবিত্র আল কোরআনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিধান এই কোরআনে আছে এই বিধানকে মেনে নিই। অন্যথায় কোনো সমাজতন্ত্র আমাকে শান্তি দিতে পারবে না। লেনিনের মতদর্শ আমাকে শান্তি দিতে পারবে না। কার্ল মার্কসের মতদর্শ আমাকে শান্তি দিতে পারবে না। শেখ মুজিবুর রহমানের সেকুলারিজম আমাকে শান্তি দিতে পারবে না। আমাকে শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদও শান্তি দিতে পারবে না। কারণ শুনে রাখুন, একটি কথা শুনে রাখুন, সেকুলারিজম কাকে বলে? অক্সফোর্ড ডিকশনারি 2003 সালের যে এডিশন, সেখানে বলা আছে দ্য মরালিটি, the religion completely independence from politics is called secularism। ধর্মকে এবং নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করার নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আপনি মুসলিম, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আবার আপনি সেই সেকুলারিজমে বিশ্বাস করবেন। কিভাবে আপনি মুসলিম হতে পারেন বলেন তো দেখি? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে বলবেন, রব্বুল আলামিন ব্যক্তিগত জীবনে তোমাকে মেনেছি, পারিবারিক জীবনে তোমাকে মেনেছি, কিন্তু রব্বুল আলামিন রাজনৈতিক জীবনে তোমাকে মানে নাই। যেই রাজনীতিতে ধর্ম নাই, নৈতিকতা নাই, সেই রাজনীতি কোনো রাজনীতি হতে পারে না। আপনি এসে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, তোমারই বন্দেগী করি, আবার তোমার কাছে সাহায্য চাই। আপনি যখন নামাজ পড়ে চলে যাচ্ছেন, আপনি সেকুলারিজমের স্লোগান দিচ্ছেন, তোমার নেতা, আমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। আবার মসজিদে যখন আসছেন তখন আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আপনি কি মুনাফিক গোলাম না? সাবধান হয়ে যান। এই সেকুলারিজম, এই কমিউনিজম, এই ন্যাশনালিজম জীবন থেকে বাদ দিয়ে দিন। দিয়ে নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করুন, মুসলমান হিসেবে চলুন, তাহলেই জান্নাতে যেতে পারবেন, অন্যথায় জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবন ব্যবস্থা দিলেন, এমনি এমনি তো পাঠান নাই। কেন তৈরি করলেন আমাদের? কি উদ্দেশ্য ছিল রাব্বুল আলামিনের? আপনার আমার থেকে রাসূল আল্লাহ তাআলা কি চান? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে শুধু দাসত্ব চান, গোলামি চান, বন্দেগী চান, এই ছাড়া আর কিছু চান না। আপনি বললেন কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, ভালো স্লোগান। কিন্তু আপনার মূল স্লোগান হলো, আপনি যখন এই কথাগুলো বলছেন, কিন্তু দেখা গেল আপনি ধর্মের কোনো বালাই আপনার মধ্যে নাই, সৃষ্টিকর্তাকে আপনি মানেন না।
সৃষ্টিকর্তা কে আপনি মানতে চান না, আবার আপনি নামাজে এসে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ধর্ম মসজিদ পর্যন্ত, উর্দুতে একটা কওল আছে, মোল্লা কো জুমলা है মসজিদ में इजाजत नालायक समझते हैं ही ইসলাম क्या आता। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ও কেন বাইরে যাবে, কেন পলিটিক্স করবে, কেন সে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে কেন মোল্লা অংশগ্রহণ করবে? এতক্ষণ যে আলোচনা করলাম, একটু বুদ্ধি খাটান, রাতের অন্ধকারে নিভৃতে যে আজকে চিন্তা করেন, নিজেকে নিজে নিয়ে ভাবেন যে আল্লাহ কেন তুমি কোরআন দিয়েছো, কোরআনটা কি, আসলে কি আমরা শুধু পড়বো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার জন্যই কি তুমি কোরআন দিয়েছো, নাকি এটা কোনো কনস্টিটিউশন, নাকি এটা কোনো প্যানাল কোড, নাকি এটা কোনো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, নাকি এটা সিআরপিসি? এটা চিন্তা করে দেখেন। এখানে অনেক বুদ্ধিমান লোক আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মেধা, যাদের যোগ্যতা অনেক উচ্চ শিখরে দিয়েছিলেন, একটু রাতের অন্ধকারে নিভৃতে চিন্তা করে দেখবেন যে আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছেন, আর এই প্যানাল কোড, আর এই কনস্টিটিউশন, এই কোরআন আমাকে কেন দিয়েছেন, কেন আমাকে দিয়েছেন, এটা চিন্তা করে দেখবেন। তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেকুলারিজমের মধ্যে কোনো শান্তি নাই, কমিউনিজমের মধ্যে কোনো শান্তি নাই, ন্যাশনালিজমের মধ্যে কোনো শান্তি, শুধুমাত্র শান্তি, শান্তি এবং শান্তি। আগে পরে পিছনে সব ক্ষেত্রে শান্তি আছে কোরআন মানার কারণে। কোরআনকে যদি কনস্টিটিউশন করা হয়, কোরআনকে যদি প্যানাল কোড করা হয়, কোরআনকে যদি সিপিসি করা হয়, সিআরপিসি করা হয়, এভিডেন্স অ্যাক্ট করা হয়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আসবেন। আমি একটা আয়াত বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি দুইটা জিনিস মেনে নেয়, আমানু ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন তা পালন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, সে অনুযায়ী আমল করে এবং নিজে আমল করে, আরেকজনকে আমলের জন্য উদ্বুদ্ধ করে, ব্যক্তিগত জীবনে করে, পারিবারিক জীবনে করে, সামাজিক জীবনে করে, রাষ্ট্রীয় জীবনে করে, রাজনৈতিক জীবনে করে, গোটা জীবনে যদি করে, আমানু ওয়াত্তাকাউ, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের নীতি অবলম্বন করে, আমি আল্লাহ ওয়াদা করছি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব, শান্তি আর শান্তি আর শান্তি থাকবে। পিচ পিচ অ্যান্ড পিচ, প্রত্যেকটা জায়গায় শান্তি এবং শান্তি। তাই আসুন, ফিরে আসুন, সমস্ত মতবাদ বাদ, ইসলাম জিন্দাবাদ। আসুন কলেমার ছায়াতলে যে বা যারা কলেমার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, তাদের সাথে শরীক হন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত